দক্ষিণ কোরিয়াতে আপনি যত রাতেই ঘর থেকে বের হন না কেন, আপনার টাকা পয়সা চুরি অথবা ছিনতাইকারীর কবলে পড়া বা দর্শন এরকম কোনো কিছুর ভয় আপনার কখনোই থাকবে না। আপনি যেভাবে বের হবেন ওইভাবে অক্ষত অবস্থা আবার ঘরে ফিরে আসতে পারবেন। যেহেতু আমি সারাদিন বাসায় একা থাকি আর আমার হাজব্যান্ড ওর ডিউটিতে থাকে, তো অনেক সময় আমরা অনেক রাতে বাসা থেকে ঘুরতে বের হই। তো ওই দিন বের হয়েছিলাম রাত 12টার দিকে। দেখতে পাচ্ছেন একদম শুনশান নীরবতা, আশেপাশে কেউ নাই। আর যত রাতই হোক না কেন আপনাকে ট্রাফিক সিগন্যাল অবশ্যই মানতে হবে। যেহেতু তখন রাত 12টা ছিল, তো আমরা চাইলে পার হয়ে যেতে পারতাম, কিন্তু না, এখানের আইন অনেক বেশি কঠোর। আইন ভঙ্গ করার দায়ে এত বেশি জরিমানা করা হয় যে সারা জীবনে জরিমানা টানতে টানতে জীবন শেষ হয়ে যাবে। আবার ওই পাশে দেখতে পাচ্ছেন একটা গাড়ি সিগন্যালে দাঁড়ায় আছে। গাড়িগুলো যত রাতই হোক ওরা সিগন্যাল মেনটেন করে, কারণ আইন সবার জন্য এখানে সমান। যেখানে আমরা আমাদের দেশে রাত 10টার পরেও নিজের এলাকায় সেফলি বের হইতে ভয় পাই, আবার সেফলি যে ফিরে আসবো তারও কোনো গ্যারান্টি নাই। কিন্তু এখানে আপনি বিদেশি হন, যে দেশেরই হন অথবা কোরিয়ান নাগরিক হন, আপনি অনেক রাতে বের হয়েও আবার সেফলি হাঁটতে পারবেন রাস্তা এবং ফিরে আসতে পারবেন। এটা হচ্ছে যে দেশের একটা ভালো